একসময় স্বামী হারালেই এক নারীর জীবন বর্ণিল থেকে হয়ে যেত সাদা কালো এবং পৃথিবীর অপর প্রান্তে মানুষকে শেকলে বেঁধে বিক্রি করত বর্ণ নামক বৈষম্যে। এই ধরনের যে সমস্যাগুলো ছিল সমাজে, এগুলো প্রতিরোধে অনেক সচেতনতার বার্তা এসেছে, অনেক ধরনের অনুভূতি দেখানো হয়েছে, অনেক কান্না ঝরেছে, কিন্তু কিছুই কিন্তু কাজে আসেনি। শেষ পর্যন্ত এই ধরনের বিধবা বিবাহের যে প্রচলন এবং যে দাস প্রথার বিলুপ্তি, এক্ষেত্রে কিন্তু ভূমিকা রেখেছে আইন। আর এই ধরনের সমস্যা মোকাবিলায় আইনের ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকার বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমার বিতর্ক শুরু করছি। আজকের বিতর্কের বিষয়, বাল্যবিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। এক্ষেত্রে আপনাদের যে সংজ্ঞায়নগুলো আছে, সেক্ষেত্রে বাল্যবিবাহের সংজ্ঞায়নে আমরা স্বীকার করি যে এটাই ঠিক, কিন্তু যে দুটো পন্থার কথা বলা হয়েছে বাল্যবিবাহ রোধে, একটি হচ্ছে সামাজিক সচেতনতা আর আরেকটি হচ্ছে আইন। সামাজিক সচেতনতা বলতে বোঝায় যে মানুষের মাঝে নিজে থেকেই ভালো মন্দকে পৃথক করার যে ক্ষমতা তৈরি করে দেওয়া, যার ফলে তারা নিজেরাই খারাপকে বর্জন করবে, যেটি কিনা খুবই ধীর এবং অনিশ্চিত একটি প্রক্রিয়া। আর অন্যদিকে আইন হচ্ছে সরকার তথা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কিছু আদেশ, যা মানতে সকলে বাধ্য, যা অন্যায়কে তাৎক্ষণিকভাবে দমন করতে সক্ষম। যেখানে ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশের 51% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের পূর্বে, যেখানে বাংলাদেশ এশিয়ায় বাল্যবিবাহের দিক থেকে প্রথম এবং বিশ্বে 8ম স্থানে রয়েছে, সেখানে আমাদের এই সামাজিক সচেতনতার মিষ্টি বার্তা পৌঁছানোর অপেক্ষা করতে আমরা পারি না। আমাদের দরকার আইনের তাৎক্ষণিক হস্তক্ষেপ। আমার অবস্থান স্পষ্ট, আইনই বাল্যবিবাহ রোধে সবচেয়ে কার্যকর ও অপরিহার্য অস্ত্র। এক্ষেত্রে আমরা যে যুক্তিগুলো দিব, প্রথমে হচ্ছে আইন বাধ্যবাধকতার সৃষ্টি করে। সবাই সচেতন হবে, এটা আসলে আশাবাদী কল্পনা। এক্ষেত্রে একটি গানের লাইন মনে পড়ে যায়, স্বপ্ন মঞ্চে মেলানো যায় না জীবন, অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা। বাস্তবতার সাপেক্ষে আমাদের আইনের দ্বারা মানুষকে নিয়ন্ত্রণে আনতে হবে। ইংরেজ দার্শনিক জন লক বলেন, ওয়ার ল এন্ডস টাইরানি বিগিনস, অর্থাৎ যেখানে আইনের সমাপ্তি ঘটে সেখান থেকেই অত্যাচারের শুরু হয়। এছাড়া আইন কিন্তু তাৎক্ষণিক সুরক্ষা দেয়। বাল্যবিবাহ কোনো ধীর প্রক্রিয়া নয়, এক রাতেই সিদ্ধান্ত হয়, একদিনেই বিয়ে হয়। আমাদের দরকার একটি দমকল বাহিনী, যা কিনা আইন। তাই সবশেষে আমি মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি দিতে চাই, যেটা কিনা, ল ক্যানট চেঞ্জ দ্য হার্ট বাট ইট ক্যান রিস্ট্রেইন দ্য হার্টলেস। আইন হয়তো মন বদলাতে পারে না, তবে এটি নিষ্ঠুরতাকে থামাতে পারে, আর সেটাই আজ সবচেয়ে প্রয়োজন। মাননীয় বিচারক মণ্ডলী, সচেতনতা সুন্দর, তবে তা ধীর। আইন কঠোর, তবে তা কার্যকর। যেখানে একটি শিশুর ভবিষ্যৎ ঝুঁকির সম্মুখীন, সেখানে আমরা সময় নিয়ে স্বপ্ন দেখাতে পারি না। আমাদের দরকার এক শক্তি, যা এই বিবাহের মতো একটি নিকৃষ্ট কাজকে এখনই রুখে দিতে পারে। আমি বলছি, বাল্যবিবাহ রোধে সচেতনতা নয়, আইনই সবচেয়ে কার্যকর অস্ত্র। যে সুশিক্ষার অভাব, এগুলো সবই আসলে বাধ্যবাধকতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ করতে পারবো, যে আসলে আইনই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। ধন্যবাদ।